নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি আজকে চলে এসেছি একটা তোমাদের কাছে খুব সুন্দর রান্না নিয়ে, যেটা আমরা সহজেই করতে পারবো খুব সামান্য উপকরণ দিয়ে, আর যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখে বুঝতে পারছি যে ডিম, আমি ডিম দিয়ে কিছু একটা বানাবো। তো কি বানাবো সেটা তোমরা দেখে নাও। আজকে আমি করব এই ডিম দিয়ে এগ চিলি। তো এগ চিলি কি করে করছি, অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আমি কোন ভাবে করছি, কিভাবে করছি, আর কিভাবে করলে এটা খেতে খুব সুন্দর হবে, খুব টেস্টটা আসবে, চলো তোমরা দেখে নাও আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই দেখো, এখানে আমি ডিম নিয়েছি, আর দেখো এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে দেখো নিয়েছি ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি। এখানে দেখো নিয়েছি আমি টমেটো, ধনেপাতা কুচি, লবণ, কাঁচা লঙ্কা, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, এখানে আছে কুচানো পেঁয়াজ, এখানে দেখো নিয়েছি সাদা তেল, চিলি সস, সয়া সস, ভিনিগার, টমেটো সস। তো চলো, প্রথমেই আমি এখানে দেখো পেঁয়াজগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি চিলি করার জন্য। তো চলো, আমি প্রথমে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিই, ডিমগুলোকে ফাটিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডিমগুলোকে আমি ফাটিয়ে নেবো, ছটা ডিম নিয়ে এসে আমি এতে 3টে ডিম ভেঙে নিলাম, আর বাকি 3টে ডিম ভেঙে নেবো এভাবেই। তো অনেকে সেদ্ধ করে করা হয়, মানে সেদ্ধ করেও করা হয়, সেদ্ধ করে ডিমটাকে ভেঙে নিয়ে করা হয়। তো আমি এটাকে অমলেট তৈরি করে করব, এটা কিন্তু খেতে আরো বেশি সুন্দর হবে। আর কি করে করব অমলেটটা তোমরা দেখে নাও, একটু অন্যভাবে করব, এটা কিন্তু খেতে অসাধারণ হবে। ফাটা ডিম আমি নিয়ে নিলাম, ফাটিয়ে নিলাম। এবার চলো আমি কি কি দিচ্ছি একটু তোমরা দেখে নাও। তো চলো, ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। এখানে দেখো আছে কুচানো লঙ্কা, এই লঙ্কাগুলো আমি দিয়ে দেবো এতে। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দেবো ধনেপাতা কুচানো, দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দেবো আমি এতে লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার দেখো দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব দিয়ে দিলাম। এবার চলো ভালো করে আমি ডিমটাকে গুলে নেবো। দেখো ডিমটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। চলো, দেখো ডিমটাকে ভালো করে গুলে নিলাম। এবার চলো, এটাকে আমি একটা অমলেটের মতো তৈরি করব। দেখো আমার গোলা হয়ে গেছে, চলো আমি তৈরি করে নিই অমলেটের মতন এটা। দেখো এবার ডিমটা ভাজবার জন্য আমি দেখো দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। তো তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার চলো, আমি যে ডিমটা বাকি নিয়েছিলাম, সেই ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো ভালো করে। দেখো আমি ডিমটা খাচ্ছি, তো ডিমটাকে এরকম ভাবে আমি কুচি কুচি করে ভেঙে দেবো, এরকম ভাবে কুচি কুচি করে নেবো ভেঙে। দেখো, আর একটু ভাজা ভাজা হবে, বেশ লালচে হবে ভাজাটা, তখন আমি নামাবো। চলো এরকম ভাবে ভেজে ডিমে নিয়ে ভালো করে ভেজে নেবো ডিমটাকে। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আমার, চলো ডিমটা আমি তুলে নেবো। দেখো ডিমটা ভেজে আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেবো। দেখো এদিকে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি ছোট ছোট করে আমি ডিমটা ভেজে নিয়েছি। এবার দেখো কড়াই আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, সাদা তেল। এদিকে দেখো রসুন কুচি, এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। রসুনটাকে ভেজে নেবো। এবার দেখো আছে আদা কুচি, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দেবো আদা কুচিটা। এবার দেখো আছে পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে আমি। আর দেখো আছে ক্যাপসিকাম, দিয়ে দেবো এটা। আর দিয়ে দেবো টমেটো। এবার চলো সবগুলোকে একসাথে আমি ভালো করে ভেজে নেবো। সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেবো আমি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সমস্ত ভালো করে ভাজা হয়ে গেছে। এতে দেখো আমি দিয়ে দিলাম একটু লবণ। আর দেখো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর দেখো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো চিনি। এবার দেখো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার দেখো আমি
এতে দিয়ে দেবো একটু ভিনিগার, দিয়ে দেবো চিলি সস, দিয়ে দেবো সয়া সস, আর দিয়ে দেবো টমেটো কেচাপ, দিয়ে দেবো টমেটো কেচাপ। তাহলে এবার ভালো করে নেড়ে নিয়ে আমি এগুলো ভালো করে সব নেড়ে নেবো একসাথে আমি। এবার দেখো দিয়ে দেবো এতে আমি জল, একটু জল দিয়ে দেবো। যারা অল্প গ্রেভি চাও তারা অল্প জল দেবে, যারা একটুখানি গ্রেভি পছন্দ করো তারা একটুখানি বেশি জল দিয়ে দেবে। দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা ভালো করে আমি ফুটিয়ে নেবো। এবার দেখো গ্রেভিটাকে ঘন করার জন্য আমি কর্নফ্লোরকে গুলে নিয়েছিলাম জল দিয়ে, দিয়ে দেবো এটা। এবার চলে একবার নেড়ে নিই। এবার দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি, যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার দেখো লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচানো, দিয়ে দেবো ধনেপাতা কুচানো। দেখো তাহলে চিলি এগ আমার পুরো রেডি হয়ে গেছে। চলো এটা একটুখানি সামান্য ফুটে যাক, তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এগ চিলি কেমন হয়েছে। দেখো এগ চিলি আমার পুরো তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছি কতটা স্পাইসি হয়েছে আর খেতে কতটা সুন্দর লাগবে। দেখতে বেশ সুন্দর হয়েছে। তো এটা ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগবে, আবার লুচির সাথে দারুণ লাগবে। আর সব থেকে বেশি ভালো লাগবে ফ্রাইড রাইসের সঙ্গে। তো তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিয়ে কেমন হয়েছে। এটা খুব সহজ একটা রেসিপি, তোমরা দেখতে পেলে কতটা সহজভাবে বানিয়ে নিলাম আমি। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি আজকের মতন। টাটা বন্ধুরা।